অন্তত আলেমকে কলিজা দিয়ে মোহাব্বত করবে। আমরা কি করি? আলেম দেখলে মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলতে আমার দ্বিধাবোধ করি না, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করি না, আলেমের দিকে চক্ষু রাঙিয়ে কথা বলতে দ্বিধাবোধ করি না, তাদের সামনে জোর গলায় কথা বলতে দ্বিধাবোধ করি না। অথচ আল্লাহর হাবিব বলেছেন আলেমকে তাজিম করবে, সম্মানের থেকে বেশি হলো তাজিম। যতক্ষণ পর্যন্ত তুমি আলেমকে তাজিম করতে না পারবে, সম্মান করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন ইমানদার হতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে সমাজের ওলামা ইকরামদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, ইমাম মুয়াজ্জিন খাদেমদের সাথে ধমকের স্বরে অশ্লীলভাবে যারা কথা বলি, সবাই সতর্ক হতে হবে। কারণ মৃত্যুর পরে ওই ইমাম, ওই আলেম আমার অসহায় লাশটাকে সামনে নিয়ে জানাজা পড়াবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ওই আলেম কবরে রাখবে। এরপরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ওই আলেম আমাকে আল্লাহ এবং তার রসুলের উপরে মিল্লাতে আমাকে দাফন করে রাখবে। ওই আলেমের সাথে আমরা কি সৎ আচরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ? যারা আলেমকে সম্মান করে না, যুগে যুগে তারা লাঞ্ছিত হয়েছে। যে সরকার পরিবর্তন হয়েছে, আপনারা যদি সেই দলেরও থাকেন, বিশ্বাস করেন এই মেম্বার থেকে আমি কোনো দলের রাজনীতি করার জন্য এত দূর ছুটে আসি নাই। আমি শুধু এই কথাই বলতে চাই, পূর্বের গভর্নমেন্ট থেকে শিক্ষা গ্রহণ করবেন। শাপলা চত্বরের ঐতিহাসিক ওই রাতে যেভাবে নির্মমভাবে আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, লাশগুলোকে গুম করে রাখা হয়েছে, যেভাবে আলেমদের রক্ত ঝরানো হয়েছে, মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে নাপাক জুতো নিয়ে প্রবেশ করা হয়েছে, যেমনিভাবে আলেম ওলামাকে গ্রেফতার করে বছরের পর বছর নির্যাতন করা হয়েছে, ওই আলেমদের চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেয়? কথা ঠিক কিনা বলেন? এই আলেমদের সাথে দুশ্মনী করবেন না, আলেমদেরকে মোহাব্বত করবেন, সম্মান করবেন। আলেমদের সাথে যারাই বাড়াবাড়ি করেছে, যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। রসুলের প্রতি সব থেকে বেশি মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। এবার রসুলের প্রতি মোহাব্বত আসছে তো ইমানদার হলাম, কিন্তু আমি নামাজ পড়ি না, এই ইমানেরও কোনো মূল্য নাই। রসুলের প্রতি মোহাব্বত আছে, আমি রোজা রাখি না, এই ইমানের কোনো মূল্য নাই। রসুলের প্রতি মোহাব্বত আছে, আমি দাড়ি রাখি না, এই ইমানের কোনো মূল্য নাই। রসুলের প্রতি মোহাব্বত আছে, আমি নেশা করি, এই ইমানের কোনো মূল্য নাই। রসুলের প্রতি মোহাব্বত আছে, আমার বউ বেপরদায় চলাচল করে, এই ইমানের কোনো মূল্য নাই। রসুলের প্রতি মোহাব্বত আছে, আমি অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করি, এই ইমানের কোনো মূল্য নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শেষ করে দিচ্ছি। হাসরের ময়দানে আল্লাহর হাবিব যদি আমাদেরকে ভুলে যায়, এক শ্রেণীর উম্মতকে নবী বলবেন সৌকান, দূর হও, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। রসুল যদি বলে দেয় আমি তোমাকে চিনি না, আমরা যাব কোথায় বলেন? হাসরের ময়দানে নবী তুমি আমায় ভুলে যেও না, আমি তোমার আশিক নবী, তোমার আশিক নবী, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। হাসরের ময়দানে নবী তুমি আমায় ভুলে যেও না, আমি তোমার আশিক নবী, তোমার আশিক নবী, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সব থেকে বেশি মোহাব্বত করবো তো ইনশাআল্লাহ। রসুলের সাথে জান্নাতে আমরা কারা কারা থাকতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আমাদেরকে কবুল করো, আমাদের শরীর কবুল করো, আমাদের ইবাদত কবুল করো, রসুলের মিল্লাতে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও।